কৌশল্যা নন্দন অতি সুন্দর হবে। এর নাম আমি রাম রাখছি। রাম। রাম। রাজন, মহারানী কৈকেয়ীর পুত্র অত্যন্ত ভাগ্যশালী। ইনি মহাপরাক্রমশালী হবেন, নীতিবান হবেন, আর সবসময় সত্য পথে চলবেন। দেবতারাও ওনাকে ঈর্ষা করবেন। এই বালক সবাইকে ভরণ পোষণ করবে, সেই জন্য এর নাম আমি ভরত রাখছি। ভরত। 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 ভরত ভারী সুন্দর নাম, অতীব সুন্দর নাম, কত সুন্দর নাম। আপনার তৃতীয় পুত্র সৌমিত্রীয়, ওর মধ্যে সমস্ত শুভ লক্ষণ রয়েছে। ইনি এত বড় পরাক্রমী হবেন, এত বড় পরাক্রমী হবেন যে মৃত্যু ওনাকে ভয় পাবেন। রানী সুমিত্রার এই পুত্র লক্ষণ নামে বিখ্যাত হবেন। লক্ষণ। 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 লক্ষণ, বাহ, এই নামটিও অতি চমৎকার, অত্যন্ত সুন্দর নাম, লক্ষণ। আর সুমিত্রার এই চতুর্থ পুত্র শত্রুদের কাছে মহাকাল হবেন, শত্রুদের বিনাশ করবেন। সেই জন্য এর নাম আমি শত্রুঘ্ন রাখছি। শত্রুঘ্ন। 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 ভারী সুন্দর, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। রাজন, আপনার এই চার পুত্রই 3 লোকের আয়ু প্রাপ্ত হবে। कल्याण होक। 3 लोक पालक प्रभु दशरथ के बालक बन, अनुपम सुख माता पिता को पहुँचा रहे। देख के मुखार बिंद कर्मनिष्ठ महाराज, मोह विवश आज राज काज बिसरा रहे। কি হয়েছে রাম? আরে এত ক্রোধ কেন? আচ্ছা আচ্ছা, পিতা দেরি করে এসেছে সেই জন্য, তাই না? আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে না? তাহলে ঠিক আছে, পিতাকে দণ্ড দাও তাহলে। পিতা কাঁদছে। এই তো রাম আমাকে ক্ষমা করে দিয়েছে। যুদ্ধ করে যে সবাইকে পরাজিত করেছে, আজ সে সন্তানদের দোলনায় ঘুম পাড়াচ্ছে। এই শুভ দিনটার জন্য আমি বহু প্রতীক্ষা করেছি সুমিত্রা, বহু প্রতীক্ষা করেছি। মহারাজ, যদি আপনি দোলনায় দোল দেবেন তাহলে অযোধ্যার রাজা কে হবে? রাম। এখন রাজত্ব করবে রাম, আর দশরথ করবে বিশ্রাম। मंगल भवन अमंगल हारी को मंगल स्नान कराए,
जय श्री राम। जय श्री राम। মহারাজ দশরথ, আপনি অত্যন্ত ভাগ্য, তাই আপনার ঘরে সত্য, ন্যায়, সদাচারী আর সাহসী পুত্র জন্ম নিয়েছে। এই চারজনই বুদ্ধিমান, শক্তিমান, পরোপকারী আর ন্যায়প্রিয় হবে। এদের নিজেদের মধ্যে ভালোবাসার কথা যুগ যুগ ধরে চর্চা হবে। বুদ্ধি, শক্তি, রূপ, আচার আর গুণে চার ভাই সমান হবে, কিন্তু আপনার জ্যেষ্ঠ পুত্র রাম মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয় হবেন। রাম সর্বসুখদায়ক হবেন, আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ রাজা আর পুরুষোত্তম হবে। আমার তো শ্রীরামকে লক্ষ্মীপতি বিষ্ণুর সমগোত্রীয় বলে মনে হচ্ছে, যে মনুষ্য, দেবতা আর ঋষি মুনিদের অভয় দান করে রাক্ষসদের বধ করবে আর এই পৃথিবীকে অত্যাচার আর অনাচার থেকে রক্ষা করবেন। जय श्री राम। जय जय श्री राम। আচ্ছা, এটা বলুন, আচার্য বুদ্ধিমণিকে রাজমহলে কে এনেছেন? মহারিষি বশিষ্ঠ। আর মহারিষি বশিষ্ঠ আচার্যকে নিজের ইচ্ছে নিশ্চয়ই আনেননি। নিশ্চয়ই মহারাজ ডেকেছেন। তা আমি জানি না। কি করে জানবেন? যখন কেউ বলবে তখনই তো জানতে পারবেন। হ্যাঁ মহারানী, কেউ কিন্তু কিচ্ছু জানে না। আচার্যকে মহলে ডেকে রামের গুণগান গাওয়ানো হলো। আদর্শ পুত্র, আদর্শ রাজা বানিয়ে দেওয়া হলো। একেবারে পুরুষোত্তম উপাধি দেওয়া হলো এই রামকে। কেন? রাজা দশরথের কি শুধুমাত্র রামই পুত্র? কুমার শত্রুঘ্ন নন? অথবা কুমার লক্ষণ নন? নাকি আপনার পুত্র ভরত নন? মহারানী, আপনি বড়ই সরল। এই সব মহারাজ দশরথ আর মহারানী কৌশল্যার ষড়যন্ত্র। মন্থরা, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। হয়ে যেতে দিন আমার বুদ্ধি ভ্রষ্ট, কিন্তু আপনার সঙ্গে যা হতে যাচ্ছে তার জন্য আপনি সাবধান হন মহারানী। নয়তো আবার এমন না হয়ে যাক যে সবাই মিলে আস্তে আস্তে অযোধ্যাবাসীর মনের মধ্যে রামের আদর্শ এমন ভাবে চেপে দেবে যে অযোধ্যা ভবিষ্যতে রামকেই রাজা বলে মেনে নেবে। আর আপনার পুত্র। মন্থরা, এসব তুমি কি ভাবছো বলো তো? এসব আপনার ভাবা দরকার মহারানী, আপনার। কারণ ভরত আপনার পুত্র, আপনি ওকে জন্ম দিয়েছেন মহারানী। পুত্র রাম আমার গর্ভে না জন্মালে কি হয়েছে? ও তো আমারও পুত্র। ওফ, কিভাবে বোঝাইছে আপনাকে? আরে মন্থরা, পুত্র রাম এতই সুন্দর যে ওকে দেখেই আমার মন সন্তুষ্টিতে ভরে যায়। জানি না
তোমার মনে ওর জন্য এরকম ভাব কেন? আমি তো অস্থির হয়ে উঠি যদি পুত্র রাম কয়েক মুহূর্তের জন্য আমার চোখের আড়ালে চলে যায়। রাম, 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 কি রাম, হয়েছে মহারাজ? এইভাবে কেন ডাকছেন রামকে? রাম কোথায়? ও তো তোমরা তো এটা জানো, দরবার থেকে ফিরে আসার পর সর্বপ্রথম আমি রামকে দেখতে চাই। রামকে আমার সামনে না দেখতে পেলে আমি বিচলিত হয়ে পড়ি। আমার মনে অশুভ শঙ্কা জাগে, হয়তো আমার রামকে। ওই যে এসে গেছে আপনার রাম। চিন্তা দূর হলো? অশুভ চিন্তা মিটেছে তো মহারাজ? রাম, রাম, কি করে বোঝাবো কৌশল্যা? রামকে দেখলেই মনে হয় যেন আমার শরীরে প্রাণ ফিরে এসেছে। মন পরম শান্তি লাভ করে। আর যখন আমার রাম হাসে তখন মনে হয় যেন সাক্ষাৎ প্রভু হাসছেন। আমার ছোট্ট রাম, তুমি এরকম ছোটই থাকো। তোমার এই রূপ বড় মনোরম। রাম হাঁটছে, কৌশলা রাম হাঁটছে। चांद से खेले छप 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 चांद से खेले अवध के दुलारे छप 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 चांद से खेले अवध के दुलारे रुन झुन पैंजनी की धुन सुन रुन झुन
আমার সোনা পুত্র রাম, আমার সোনা পুত্র। মা, কি বললে তুমি? মা, আবার বলো। মা। মহারাজ, শুনলেন আপনি? রাম আমাকে মা বলল। আমার সোনা পুত্র রাম। আরেকবার বলো, আরেকবার বলো না। দিদি, রাম আমাকে মা বলল। রাম আমাকে মা বলছে। রাম আজ আমার মমতাকে মর্যাদা দিল। রাম আমাকে মা বলল। মা, রামের মা বলো না আর একবার। আচ্ছা ঠিক আছে। রাম, খেলনা নেবে? এসো আমার কাছে, এসো 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 এসো। কি হচ্ছে সব? রাস্তা আটকালে কেন? তুমি ভেতরে যেতে পারবে না। কেন? কেন যেতে পারবো না আমি ভেতরে? ভিতরে যুবরাজ রাম মহারানী কৈকেয়ীর সঙ্গে খেলা করছেন। আমাদের আজই নিযুক্ত করা হয়েছে যুবরাজ রামের সুরক্ষার জন্য। রাম ভেতরে থাকলে তোমাকে ভেতরে যেতে দেব না। সরাও এসব। এই রাজমহলে আমি যেখানে ইচ্ছে যেতে পারি। স্বয়ং মহারাজ দশরথ আমাকে আটকাতে পারেন না। আমি মহারানী কৈকেয়ীর সবচেয়ে প্রিয় দাসী, বুঝেছ? এসো 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 আমার সোনা রাম, এসো না। এসো 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 এসো। এসো না আমার কাছে, এসো আমার কোলে। আরে রে রে, রাম তুমি তো আমার পুত্র, তাই না? রাম, তোমার ভাইকে বলো না আমার কাছে আসার জন্য। ও তোমার কথা ঠিক শুনবে। ভরত, তুমি বসে আছো কেন? আসো আমার কাছে। খেলনা নেবে না? এসো এসো এসো। রাম, তোমার ভাইকে বলো না, ও তোমার কথা ঠিক শুনবে। নাও, আরে খেলনা নাও না। কি হলো রাম? মহারানী, আপনার নিজের পুত্র একা বসে খেলছে, আপনি ওর দিকে নজর না দিয়ে রামের সঙ্গে খেলছেন। আমি চাই ভরত রামের মতো হাঁটতে শিখুক, ও হেঁটে আমার কাছে আসুক। এভাবে তোমার রামকে আমার কোল থেকে তুলে নেওয়াটা উচিত হয়নি। তুমি রামের সাথে সাথে আমাকেও অপমান করলে। না, আমি কারোর অপমান করিনি। মহারানী, আপনি সত্যকে দেখতে পাচ্ছেন না। আপনি ভুলে যাচ্ছেন যে আপনার কোলে শুধুমাত্র ভরতের বসার অধিকার আছে, রামের নয়। মন্থরা, আমি ভরতের উপরে অন্যায় হওয়া সহ্য করব না। আর সেই অন্যায় স্বয়ং আপনি করুন না কেন। যেখানেই যাচ্ছি রাম রাম রাম, সবাই রামের জয় জয়কারে ব্যস্ত। আমার এটা সহ্য হচ্ছে না। আর যখন আপনি মহারানী, আপনিও যখন রামের গুণগান করেন, তখন আমি থাকতে পারি না। মহারানী কৈকেয়ী, আপনি আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না যে যে এই অযোধ্যার রাজ সিংহাসনের উপরে আর আপনার কোলে বসার অধিকার শুধুমাত্র ভরতের, আর কারণ নেই, এমনকি রামেরও নেই। মন্থরা, তোমার মনের মধ্যে রামের জন্য যে বিষ পূর্ণ হয়েছে তাকে শেষ করো, তবেই আমি এ বিষয়ে কথা বলবো। দাও, রামকে আমার কাছে দাও। মন্থরা, দিদি রামের জন্য অপেক্ষা করছে। পুত্র ভরত, তুমি মন্থরার কাছে থাকো। নিজের ছেলে থাকা সত্ত্বেও নিজের সতীনের ছেলেকে নিয়ে নিজের সমস্ত মমতা যে বিলিয়ে দেয়, সেরকম মা আমি কখনো দেখিনি, কখনো না। মন্থরার কথায় কিন্তু তুমি রাগ করো না।
আরে রাম, তুমি তো আমার পুত্র, তাই না?